পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম, যিনি সর্বশক্তিমান। ঐতিহ্যবাহী শ্রীমন্তকাঠি বিএস মাধ্যমিক বিদ্যালয় তৎকালে নববিভক্ত বাংলার গুটি কয়েক সূর্য সন্তানের অনন্য সৃষ্টি। ব্যারিস্টার ভুবনমোহন মণ্ডল এমন এক নিবেদিত প্রাণ, যিনি 1941 সালে এই বিদ্যালয়ের সূচনা করেন। রাজকুমার মিস্ত্রি, যোগেশ্বর ব্যাপারী, শশধর ব্যাপারী, চন্দ্রকান্ত বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গের সহায়তায় বাউকাঠি থেকে 90 হাত বিশিষ্ট পাকা কাঠের ঘরটি ভেঙে এনে এখানে পুনর্নির্মাণ করেন। বর্তমানেও সে ঘরটি অক্ষত আছে এবং সেই সাক্ষ্য বহন করে চলেছে। 1941 সালে পাশাপাশি 20 গ্রামের আপামর জনগণের সর্বাত্মক সহযোগিতার অনন্য সৃষ্টি এই বিদ্যালয়টি। 20 গ্রামের সম্মিলনী বলে এর নামকরণ করা হয় শ্রীমন্তকাঠি বিএস মাধ্যমিক বিদ্যালয়। 1947 সালে পাক ভারত বিভাজনের সময় শিক্ষক মণ্ডলের অনুপস্থিতিতে বিদ্যালয়ের কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়ে। এরপর 1948 সালে ভুবনমোহন মণ্ডলের সহোদর বাবু দীনেশচন্দ্র মণ্ডল পুনরায় বিদ্যালয়টি সচল করেন। 7 থেকে 8 জন শিক্ষক এবং বেশ কিছু ছাত্রদের নিজ বাড়িতে যথাযোগ্য মর্যাদায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেন। এই মহান পৃষ্ঠপোষক 1971 সাল পর্যন্ত এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু ভূপেন্দ্রলাল মিত্র বিএসসি। তবে বিদ্যালয়ের নবযাত্রা শুরু হয় তৃতীয় প্রধান শিক্ষক বাবু কেশবলাল রায়ের হাত ধরে। এই সময় বাবু সুরেন্দ্রনাথ রায়, পরেশচন্দ্র বিশ্বাস, সুকুমার চন্দ্র তালুকদার, জিতেন্দ্রনাথ মজুমদার, মনোরঞ্জন ডাকুয়া অত্র প্রতিষ্ঠানের আলোকবর্তী হিসেবে নিয়োজিত ছিলেন এবং বিদ্যালয়ের সর্বাত্মক উন্নতির জন্য কঠোর কাজ করেছেন। এককভাবে কোনো ব্যক্তি বিদ্যালয়ে ভূমি দান না করলেও রাঢ়ী গোষ্ঠী বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সময়ের দান এবং বিক্রিত জমির উপর উক্ত বিদ্যালয় স্থাপিত হয়, যার পরিমাণ প্রায় 2 একর। উল্লেখিত বিবৃতির কোনো লিখিত বা দালিলিক প্রমাণ না থাকায় সঠিক প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতার নাম আজও বিদ্যালয়ের স্মৃতিফলকে লিখিত হয়নি। কালের আবর্তে সব কিছু হারালেও মূল রূপকার এবং পৃষ্ঠপোষক বাবু দীনেশচন্দ্র মণ্ডলের নাম চিরস্মরণীয়, চিরভাস্বর। এখানে যে শহীদ মিনারটি দেখা গেল, এই শহীদ মিনারটি এখানে পূর্বে ছিল না। এটি ছিল স্কুলের মাঠের দক্ষিণ প্রান্তে, যা পুনর্নির্মাণ করা হয়েছে এখানে। এই পুনর্নির্মাণে অর্থায়ন করেছেন অত্র বিদ্যালয়ের সাবেক ইউপি সদস্য বাবু পলাশচন্দ্র মণ্ডল, পার্থপ্রতিম চক্রবর্তী, সুজন রায়, শঙ্কর হাওলাদার, সুব্রত বড়াল, সুমন মণ্ডল, রতন দেবনাথ। অত্র বিদ্যালয়টির একাডেমিক ভবন প্রতিষ্ঠিত হয় 2000 সালে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার 83 বছর অতিবাহিত করলেও পূর্ণ পাকা একাডেমিক ভবন আজও পায়নি। এখানে বিদ্যালয়ের বড় একটি অংশ আজও কাঠের, সেই পুরাতন কাঠের ঘরটি এখনও বিদ্যমান। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠার 83 বছর অতিবাহিত করলেও এখনও একটি পূর্ণাঙ্গ একাডেমিক ভবন পায়নি, যা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। এক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই যে কাঠের ঘরটি বিদ্যমান, এই কাঠের ঘর সেই পুরানো স্মৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে চলেছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের যোগ্যতা এবং মেধার বিকাশ ঘটিয়েছেন। সর্বত্র তারা স্ব জায়গায় তাদের সাফল্য এবং রঙিন জীবনযাপন করছেন। অত্র বিদ্যালয়ের ঐতিহ্য এবং সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সকলের কাছে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন এবং অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ।